স্নান হলো, পুজো হলো, চলো এবার রান্না কি বসিয়েছি তোমাদের সাথে শেয়ার করি চলো, কারণ তাড়া আছে আর দাঁড়ালে হবে না, 9টা বেজে গেছে। এই দেখো ভেন্ডি ভাজা, ভাত, এপাশে দুধ চা করবো, দুধ বসিয়েছি। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। পশ্চিম মেদিনীপুর থেকে আমি বর্ণালী, আমার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। বড়দের জানাচ্ছি প্রণাম, আর ছোটোদের জানাচ্ছি অনেক ভালো আছে। দিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখলে 9টা 15 মানে 9টা 5 কি 10 বাজে আমার ঘড়িতে। তো এখন ভেন্ডি ভাজা নিয়ে তো চলে যাবে, ওই জন্য মনটা খুব খারাপ সকাল থেকে, কিন্তু কিছু করার নেই। তা পড়ার জায়গা আছে, এতটা যেতেই হবে। ভেন্ডি ভাজা বসিয়েছি, ডালতে নিয়ে উঠলে চা বসিয়েছি, তার জন্য আমিও একটু খাবো, সকালে অল্প চা খেয়েছি। ভাতও বসিয়ে দিয়েছি, মাছ এনে দিয়েছে ওর বাবাকে। দিদির মাছ আছে, আমার মাছ আছে। মাছটা ভেবে ভেবে চাটা দিয়ে দিই, তারপর একটু নিম বেগুন করবো। নিম পাতা যে ছাড়িয়ে গুছিয়ে রেখেছি, নিম বেগুন, সর্ষে ডাঁটা, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো, আর ভেন্ডি ভাজা। প্রথমে মেয়েকে বলে ওর বাবাকে বললাম কাল থেকে করলে ভালো হতো, মানে টিকিটটা। ওর বাবাকে বলেছিলাম জনশতাব্দী টিকিট করে দিতে, এখন জনশতাব্দীতেও আর জেনারেল নেই। আগে থেকে রিজার্ভেশন করলে তবে পাবে, না হলে না। ওর বাবা অনেক খোঁজ নিল, বললে হবে না, তাহলে সেই লোকালেই যেতে হবে, এখন আর এক্সপ্রেস নেই, সেই দুপুর 3টা 4টার পর। ওই জন্য লোকালেই যাবে 11টায়। চলো বেশি বক বক করবো না, রান্নাটা করে নিই ছটপট, মেয়েকে খাইয়ে মেয়ে চলে যাবে আগে, তারপর চলো। এই দেখো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে, নিম বেগুন করেছি অল্প করে, এটাই কেউ খাবে না, দাঁড়াও এখন মেয়েকে জোর করে খাওয়াবো। কাছে থাকলেও তো হাতে ধরিয়ে জোর করে খাওয়াই, আর এগুলো তো আর হোস্টেলে পাওয়া যায় না, বলো সজনে ডাঁটা বলো, নিম বেগুন বলো, ওই জন্যই করা আছে যেহেতু বাড়িতে, ওই কারণে। এই যে একটু তরমুজ ছিল ফ্রিজে, সেটা কেটে দিয়েছি কৌটোতে, একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, যেগুলো ওখানে যেয়ে খেয়ে নেবে, তাড়াতাড়ি তো পৌঁছে যাবে, তো ওখানে যেয়ে খাবে। আজকে না লোকালটায় যাবে না, কেন বলো তো? লোকাল আজ কদিন ধরে ভীষণ দেরি করছে। আর আমার একটা ভুল হয়ে গেছে, কালকে ওর বাবাকে বলে রাখতাম যে এক্সপ্রেসের একটা টিকিট কেটে রাখো। এখন তো এমনি এক্সপ্রেসে জেনারেলে উঠতে পারে না রিজার্ভেশন না করলে আগের থেকে। অনেক চেষ্টা করলো সকাল থেকে ওর বাবা একটা টিকিটের জন্য, কিছুতেই হলো না। তো সেই কারণে ওর বাবা বললো চলো দেখি। আমাদের বাড়ি থেকে সামনেই, জানো তো, যারা খড়গপুরে থাকো চৌরঙ্গি চেনো, ওখানেই হচ্ছে বাস পাওয়া যায় হাওড়া যাওয়া, সব জায়গা যাওয়ার জন্য। বেশি দূরে না, মানে কলকাতা যাওয়ার জন্য বাস এখন ভালোই অ্যাভেলেবেল। ওই কারণে ওর বাবা নিয়ে গেছেন যে ওখান থেকে ভালো বাসে, সুপারফাস্ট বাসে উঠিয়ে দেবো, বসিয়ে দেবো। তো ওই কারণে মেয়েকে নিয়ে বেরিয়ে গেল। এই দেখো গাছে লেবুগুলো কি সুন্দর বড় হয়েছে, বেলি ফুলে দেখো কুড়িগুলো পুরো ভর্তি হয়ে গেছে। তো এক বোন লিখেছো আমার এক কমেন্টে, ভিডিওর কমেন্টে, যে দিদিভাই তোমার বেলি ফুলের গাছগুলো খুব সুন্দর। না গো, এগুলো আমার নয়, মানে আমার নয় বলতে আমার পাশে বাড়ি যে আমার তো যা আছে ভাসুর, তো ভাসুরের গাছ অনেক স্বাদের। দাদা না অনেক যত্ন করতো, জানো তো, এখনও করে, কিন্তু ওই যে দাদার ছাতের ওপরে আরেক দাদা, মানে আরেক ভাসুর বাড়ি করছে, মানে তো ভাসুরই, তো সেই কারণে গাছপালাগুলো নামানো হয়েছে। কত সুন্দর সুন্দর জবা ফুল হয়, সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করি। ওই দেখো একটা জবা ফুল দেখতে পাচ্ছ, গোলাপি আর হালকা গোলাপি মিশিয়ে, দেখো ভেতরটা টকটকে গোলাপি আর বাইরেটা একটু হালকা গোলাপি। তো অনেক কিছুই ফুল টুল হয়, তোমাদের সাথে শেয়ার করি। এই যে লেবু গাছ, আম গাছ, এই লেবু গাছটা অনেক দিন ধরে লাগিয়েছি, কিন্তু লেবু হয় না বলে দিদিভাই বলল। তো যাই হোক চলো, মেয়ে তো চলে গেল, দরজা লাগিয়ে এলাম। ওই যে এখন বাড়ির দিকে যাই, ঘরে যাই, এখন ঘরে রান্নাঘরটা গুছাতে হবে। মেয়ে খেয়ে বেরিয়ে গেছে, খেলো তো না, তবু মনের শান্তির জন্য এক গাল জোর করে খাইয়ে দিলাম। পৌঁছবে এখন কখন, তখন যে যা কিছু নিজের কাছে থাকবে সেগুলো খেতে পাবে, নাহলে তো হোস্টেল জানোই তো, টাইম বাই টাইম ওরা খেতে দেয়। আর খেতে তো দেয় শুধু মুড়ি, ছেড়ে দাও বিকেলবেলা মুড়ি আর চা ছাড়া কিছু নেই, সেই আবার রাত্রে খাবে। ও তো বাসে ট্রেনে খেতে পারে না, ওই জন্য যেয়ে করে ওই যে তরমুজ কেটে দিয়েছি, বেদানা দিয়েছি, ওগুলো খাবে বলে দিয়েছি, পৌঁছে করে খাবি আগে।
তো গাড়িটা নোংরা হয়ে গেছিলো, বিড়ালগুলো উঠে বসে থাকে, দেখো পুরো সাদা সাদা নোংরা করে দিয়েছে। তাছাড়া আজ কদিন ঝড় বৃষ্টি হচ্ছে, তাতেও নোংরা হচ্ছে। কাল রাতে তো ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, কাল রাত থেকে ভালো ঠান্ডা। তো আজকে সকালে বিছানাপত্র কিন্তু ওর বাবা উঠিয়েছে, মানে আমার পতিদেব। আমি রান্নাঘরে ব্যস্ত থাকলে বা সকালে তাড়া থাকলে বেশিরভাগ সকালের বিছানাটা আমার পতিদেবই ওঠায়। আমি বেলা করে তখন গুছাই আরও বেশি ভালো করে, কারণ আমরা মেয়ে তো, টান টান না হলে আমাদের পোষায় না। আর সেগুলোই এখন করে নেবো। এই দেখো 11:30 বেজে গেছে। বর্মশাইকে ফোন করলাম, বললো আসছি, মেয়েকে বাসে বসিয়ে দিয়েছি। আমি ঠিক আছে, বলছে কন্ট্রাক্টরকে বলে দিয়েছি স্প্ল্যানেটে নামাবে। ভালোই হলো, তাহলে স্প্ল্যানেট থেকে তো ওর মানে তাড়াতাড়ি হয়ে যাবে আরও বেশি। তো যাই হোক, চলো। এই তেলটা মেয়েকে দিতে গেছিলাম, মেয়ে বললো না মা আমার তেল আছে, এটা নিয়ে যাব না। তো ঠিক আছে, দাঁড়াও, একটা জিনিস তোমাদের দেখানো হয়নি। এই কাপটা মেয়ে কিনেছিল গড়িয়াহাটে। ওই যে গতকালকের ভিডিওতে দেখালাম, দুটো কুর্তি কিনেছে, এই কাপটা কিনেছে। কাপটা কিন্তু দেখতে খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তবে আমি বললাম তুই তো নিজের কাছে রাখতে পারতি, বলছে না মা কোথায় ভেঙে টেঙে যাবো। ও আবার ভীষণ সব মানে জানো তো, কোনো জিনিসটা নষ্ট করে না। ছোটো থেকেই কোনো জিনিস ওর নষ্ট হয়নি, বলতে নেই আমার মেয়ে কিন্তু একটা খেলনাও কোনো দিন নষ্ট করেনি। এখন আমি ঘরে যাব, মেয়ে ফোন করলো, মা পৌঁছে গেছি। 2:47 বাজে। যাই হোক, ভালো হলো, মনটাও শান্তি। আওয়াজ দেখেছো কীরকম বাজনা বাজছে, ওপাশে মাথা পুজো হচ্ছে, ঢাকের আওয়াজ বাজছে, শুনতে পাচ্ছ তোমরা? ওই জন্য কথা বলি না আমি। আমাদের এখানে প্রায় সময় এইসব আওয়াজ হয়। তারপর তো মাইকটা আছেই, ছেড়ে দাও। তো যাই হোক, চলো, এখন 2:47। ওর বাবা খেয়েতে ঘুমিয়ে পড়েছে। আমার বাসন কোসন এইসবে মাজা ধোয়া হলো। রান্নার বাসন তো মেয়ে বেরিয়ে যাওয়ার পরেই নিজে নিয়েছে। রান্না তো কিছুই করিনি, নিম বেগুন করেছিলাম, দেখিয়েছি তোমাদের, ভেন্ডি ভাজা, মাছ, ডাঁটা আলু দিয়ে ঝোল, ব্যাস। তো বর্মশাই আজকে খেতে কষ্ট হলো নাকি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি যদিও বা, কারণ সন্ধ্যাবেলা নিমন্ত্রণ আছে জানো, অফিস স্টাফের একজনের নাতনির জন্মদিন আমাদের এই সামনে লজে, আমাদের বাড়ি থেকে একদম সামনে। সেখানে যাবে সব অফিস স্টাফের সাথে, তাহলে ওই জন্য বেশি কিছু আর আমি করিনি। করলে হতো, সবজি সব কিছুই আছে, ও তো খেতে চায় না, কী করবো। চলো, এখন এবার গড়াই। কাচাকুচি তো আজকে কিছু করিনি, কালকেও কাচাকুচির কিছু নেই। তো রোদটা একবার করে বন্ধ হচ্ছে, মানে অন্ধকার হয়ে যাচ্ছে, একবার করে আবার রোদ বেরোচ্ছে। থাক, বাইরে যাচ্ছিল সব তুলে নিয়েছি, শুধু গামছাটা আছে, তুলবো। এখন আমি একটু ফোন ঘাঁটি বসে বসে। 3টে এখনও বাজেনি, মেয়ে পৌঁছে গেছে, এটাই আমার শান্তি। যাই হোক, আজকেই দেখো লোকালটা যায়নি, আজকে লোকালটা পুরো রাইট টাইম হাওড়া ঢুকেছে, ভাবতে পারছো? এই দেখাচ্ছে লোকাল ঢুকে গেছে, 2:10 ঢুকেছে লোকাল। আর আজকে আজ কয়েকদিন ধরে লোকাল ঢুকছে 4টা 4:30 এরকম, এই লোকালটাই। ওই জন্য মেয়ে গেল না, মেয়েকে পাঠালামও না। মানে ও কষ্ট করে হলেও বাসে গেল, বাসে জার্নি করতে পারে না, আমিও পারি না, তবু গেল। যাই হোক, গেছে বলে তাড়াতাড়ি এতক্ষণে হোস্টেলে পৌঁছেও গেছে। তো চলো, এবার আমি একটু ফোন ঘাঁটি বসে বসে, মনে শান্তি হলো। ফোন ঘাঁটি, তারপর আবার মাথা ধরে যাবে। গুড ইভিনিং। এখন তো সন্ধে হয়ে গেছে, তো চাটা খাওয়া হয়ে গেছে, প্রতিদেব ঘরেই বসেছিল। এখন তো 7টা বেজে গেছে, বসে বসে ইয়ার্কি মারছে তখন থেকে আমার সাথে। দাঁড়াও বলছি, এগুলো সমস্ত শীতের পোশাক আলমারির মধ্যে ছিল, এখন এর মধ্যে উঠিয়ে রাখবো। প্লাস্টিকে ন্যাপথলিন দিয়ে বর্মশাইকে বললাম একটা ন্যাপথলিন আনতে, সে গেছে বাইরে। তখন থেকে বসে বসে ইয়ার্কি মারছে, বিরিয়ানি খাবে, রুমালি রুটি চিকেন খাবে, কারণ সে যেহেতু যাবে হচ্ছে অন্নপ্রাশন মানে জন্মদিন বাড়িতে, খাবে ভালো মন্দ। আমি একা ঘরে থাকবো, ওর জন্য আমাকে বলছে কিছু খাবে, এনে দেবো। আজই দেখো, আমার কোনো কিছুই ভালো লাগছে না। সত্যি কথা বলতে বাইরের খাবার খুব একটা আমি পছন্দ করি না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে মেয়েটা কাছে নেই, আরই আমার কোনো কিছু ভালো লাগছে না। তো এই যে জিনিসপত্রগুলো এখনও নিয়ে যায়নি, মানে জন্মদিনের অনুষ্ঠানে কিন্তু এখনও যায়নি। এই সামনে দোকানে গেছে, একটু ক্লাবে ডুবকি মারবে, এই সব করে আসবে। কারণ ক্লাবের এক বন্ধু ফোন করলো, বললো আসছি, চলে গেল একটু 10 মিনিটের জন্য। আর ওই জন্য আমাকে তখন থেকে বলছে একটু কিছু এনে দিয়ে যাবো। বলছি না, তখন থেকে রেগে যাচ্ছে আমার উপরে, বলছে কিছু এনে দিয়ে যাই, খাও। আছি না। তো আমাকে বলছে তাহলে চলো একটু ঘুরে আসবো। আমি বলছি না, তাও যাবো না।
কারণ মেয়েটা আজকে আমার চলে গেল, মনটা আর ভাল লাগছে না। তো যাই হোক চলো, সন্ধ্যের তো রান্না বাড়া কিছু নেই, ভাত তরকারি সেবেলা সমস্তই বাড়ন্ত হয়ে গেছে। আমি খাবো মুড়ি রাত্রেবেলা। এই গাছটা না সেদিন মেলাতে কিনেছি, যে হলুদ রঙের, কি ভালো লাগছে দেখো। এগুলো না আমি আজ প্রায় 7-8 বছর আগে কি বছর 10 আগে প্রচুর কিনতাম, জানো তো। যে কোনো, আর বলতে নেই, আমার প্রতিদেব যে কোনো মেলা বলো, অনুষ্ঠান বলো, যে কোনো জায়গায় নিয়ে যেতে খুব ভালোবাসে ও। আর যা কিনবো, তে বলো, খাওয়াতে বলো, পড়াতে বলো, বলতে নেই কোনো দিনে কোনো কিছুতে বাধা দেয়নি ও। যেটা খাবো বলবো, আমি তো বলি তোমাদের, আমাকে বলতে হয় না, ও ঠিক এনে দেয় আমার মন বুঝে। আর যেটা কিনবো বলবো, কোনো দিন বাধা দেয় না, যে কোনো জিনিস কোনো দিন বাধা দেয় না যে কিনবো না। এই কিছুদিন আগে একটা না শাড়ি খুব পছন্দ হয়েছে অনলাইনে, জানো তো, 5,000 টাকা দাম। তা আমি ইয়ার্কি মেরেই বলছিলাম যে কিনবো, বলছে হ্যাঁ কেনো। কিন্তু আমার নিজেরই এখন আমি সংযত হয়ে যাই, জানো তো, কারণ মেয়েটা আমার বাইরে পড়ছে, তাছাড়া বরের পকেট থেকে তো আমাকে খরচা করতে হবে বলো, এ তো আর চাকরির পয়সা নয়। তো যাই হোক চলো, অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে। দাগ পাকগুলো দুপুরবেলায় ঝেড়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম। তাই এগুলো এখন গুছিয়ে রাখবো, জানো তো। এখন ভাবছি কি, মেয়ের তো বইপত্র অনেক কিছু উঠিয়ে দিয়েছি উপরে। এই ভালো বইগুলো দাদা, মানে আমার যার তো ভাজুর তো টিউশন পড়ান, ওই দাদাকে বলবো যদি লাগে তো নিয়ে নেবে, নাহলে আমি উপরে উঠিয়ে রেখে দেবো। দিয়ে এই তাকগুলোই না এরকম ছোটো ছোটো শোপিস আবার কিনবো, কিনে রাখবো। বছর 10 আগে প্রচুর ঘর সাজাতে ভালোবাসতাম, জিনিসপত্র কিনতাম, কিন্তু কি বলো তো, আমার রাখার জায়গার অভাবে অনেক জিনিস আমার নষ্ট হয়ে গেছে, অনেক প্রচুর প্রচুর জিনিস নষ্ট হয়েছে, যেগুলো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, আর এখন না বলাই উচিত। যাই হোক চলো, বকবক করে ফেলেছি। এই দেখো আমার প্রতিদেব বাইরে যেয়ে আবার ফোন করছে, কি আনবো দেখো। আমি আবার বললাম যে একটা তাহলে পাউরুটি এনে দাও, বলছে পাউরুটি খাবে, আমি বলছি হ্যাঁ। দিয়ে ওই জন্য গোল পাউরুটি আনতে বলেছিলাম, একটা পাউরুটি এনেছে। ওই দেখো আবার মিষ্টি এনেছে, আবার চপ এনেছে, দেখেছো। এই সবই করতে থাকে সারাদিন। ওই বললাম না, সারাদিন টুকটুক বাইরে যাবে, এটা ওটা সেটা সেটা আনতে থাকবে। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা আজকের মতন।